আমরা এই ঢাকা মহাসড়ক অবরোধ করছি বাধ্য হয়ে এক পর্যায়ে। আমরা চাই না জনগণের দুর্ভোগ হোক, সেটা আমরাও চাই না। আমরা এটা করছি আমাদের একমাত্র দাবি, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রশ্নের মান এবং খাতা দেখার মান এবং পরীক্ষা স্থগিতের বিষয়টা আমলে আনতে হবে শিক্ষা বোর্ডের। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার ঘোষণা দিচ্ছেন যে সারা বাংলাদেশে যদি একই প্রশ্নে পরীক্ষা হয় তাহলে কোনো কারণবশত যদি কোনো বোর্ডে বা কোনো সেন্টারে পরীক্ষা স্থগিত থাকে তাহলে সারা দেশে সেটা স্থগিত থাকবে। কিন্তু আমরা তার কাজে এবং কথায় কোনো মিল পাই নাই। আমরা দেখছি একমাত্র চট্টগ্রাম বোর্ড বাদে কোনো সব বোর্ডে পরীক্ষা চলমান আছে, কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় এখনো এই প্রেজেন্ট এই টাইমেও বন্যা কবলিত আছে এবং কোমরপুর পানি মোকাবেলা করে আমার ভাই বোনরা এই যে গতকাল পরীক্ষা দিতে গেছে। আমরা এর সমাধান চাই এবং একটা সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চাই। আমাদের পরীক্ষা স্ট্যান্ডার্ড লেভেলের করবেন, আপনি শিক্ষা ব্যবস্থা আমেরিকান লেভেলের করবেন। আমার কোন আমেরিকায় কোমর পানি ডিঙে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যায় এটা আমার জানা নাই। আজকে হচ্ছে শিক্ষার্থীরা 3 দফা দাবি দিছে। আপনারা জানেন সম্ভবত শিক্ষামন্ত্রীকে একজন স্টুডেন্ট কল দিয়েছিলেন, সেখানে তিনি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে অবহিত করছেন। ঠিক। এছাড়াও আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরু হওয়ার আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে যেখানেই পরীক্ষা স্থগিত করা হোক, কোনো সমস্যা হোক, সারা দেশে একযোগে পরীক্ষা স্থগিত হবে। আপনারা জানেন যে দেশে বন্যা পরিস্থিতি চট্টগ্রামে হয়েছে অনেক ভয়াবহ অবস্থা। আমাদের ভাইরা যারা আছেন অনেক কষ্ট করতেছেন। চট্টগ্রামের বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু কথা ছিল কি সারা দেশের প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা স্থানে পরীক্ষা স্থগিত করা হবে, কিন্তু যেটা করা হয়নি। এবং সারা দেশে আপনারা জানেন অভিন্ন প্রশ্ন পরীক্ষা হতেছে, মানে পুরো দেশের সেম প্রশ্ন। সেখানে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে স্থগিত, বাকি বোর্ডে স্থগিত হয়নি। আচ্ছা, আমি মানলাম যে চট্টগ্রামে স্থগিত হয়েছে, কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে আপনারা দেখছেন জলাবদ্ধতা হয়েছে। ফেসবুকে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যে শিক্ষার্থীরা পানির মধ্যে দিয়ে গার্জিয়ানরা অনেক জলদুর্ভোগে যাচ্ছেন। ঢাকার বিভিন্ন স্থানে, ঢাকা সিটিতে আপনি মেট্রো রেলের নিজের বিভিন্ন জায়গায় দেখবেন পানি দিয়ে ভরা। তাও আমাদের কোনো সিদ্ধান্ত আসেনি পরীক্ষা স্থগিত ব্যাপারে। অথচ শিক্ষামন্ত্রীকে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে, উনি বিকেল 4টার সময় বলছিলেন গত পরশুদিন যে গতকালই তো, হ্যাঁ, যে পরীক্ষা স্থগিত হইতে পারে। ওনারা আবার রাত 1টার সময় মিটিং করেন, অবশেষে জানালো কি যে পরীক্ষা হবে না। আজকের আমাদের দাবি হচ্ছে, আমাদের গতকাল ফিজিক্স পরীক্ষা ছিল, ফিজিক্স ফার্স্ট পেপার, সেখানে প্রশ্ন হয়েছে, এরকম প্রশ্ন হওয়ার কথা না। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমাদের দেশে সারা এলাকায় বিভিন্ন অঞ্চলে আমাদের বন্যা দুর্গত অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী যখন বলল যে পরীক্ষা শুরুর আগে সে একটা লিখিত দিয়েছিল যে এক অঞ্চলে যদি পরীক্ষা স্থগিত হয় তাহলে সবগুলো অঞ্চলে পরীক্ষা স্থগিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকাল আমাদের চট্টগ্রামে কিছু অঞ্চলে যদি পরীক্ষা স্থগিত হলেও কিন্তু আমাদের যারা ঢাকা অবস্থায় করছি, কুমিল্লা ইত্যাদি অঞ্চলে যারা অবস্থান করছি, তাদের পরীক্ষা কখনো স্থগিত হচ্ছে না। ইভেন আমরা যখন চাইলাম যে অভিন্ন কোশ্চেন, আমরা অনেকে কঠিন কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে সমস্যা নাই, কোশ্চেন হইতেই পারে, কিন্তু যারা অভিন্ন কোশ্চেনে কথা বলে অভিন্ন কোশ্চেন করছে না, তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? এছাড়াও আমাদের আরো অনেক দাবি রয়েছে, যেরকম মনে করেন যে আমাদের প্রশ্ন ভুল থাকে। আমাদের অনেকে পদার্থবিজ্ঞানের কোশ্চেন আমরা দেখছি যেগুলো হচ্ছে ছিল, এই যে বুয়েট রুয়েট চুয়েটের কোশ্চেন ছিল, ইভেন 2টা কোশ্চেন ভুলও ছিল ওখান থেকে। এগুলোর ভিতরে আমাদের কোনোদিনও ঘটেনি, কিন্তু এখন সেগুলো আমাদের সম্মুখীন হচ্ছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কোনো রকমের ভ্রুক্ষেপ করছে না। তো আমরা এই দাবিটা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের যদি কোনো ধরনের সুশৃঙ্খল ভাবে যদি কোনো দাবি না মানা হয় তাহলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আসলে প্রতিদিন সকালবেলা যাই, ভিজতে যাই, আসি ভিজতে, অনেকে অসুস্থ। এই মিলন স্যার আমাদের উপরে হঠাৎ করে কিছু নিয়ম চাপাই দেওয়ার কারণে আমাদের কালকে এক বোন আত্মহত্যা করছে। এগুলো কি আসলে মেনে নেওয়া যায়? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি কি মানতেন?